আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভের মধ্যে ফাইট হতে চলেছে জায়ান্ট স্পাইডারম্যান আর জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের। তো এই স্পাইডারম্যান এত বড় হলো কিভাবে, তো কি করতেই বা এখানে এসেছে, আরে ভাঙচুর করছে কেন এই শহরকে, সবকিছু জানবো। তো ফ্র্যাঙ্কলিন কি তার শহরকে বাঁচাতে পারবে, দেখবো এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা তোমাদের সুন্দর সুন্দর হাতে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে হচ্ছে একটা বিশেষ অতিথি। তো ভাই, আমার ফরচুনার থেকে লেবে ঘরের দিকে যাওয়া যাক। ঘরটাকে পরিষ্কার করতে হবে, কারণ অতিথি আসলে ঘর নোংরা থাকলে ভালো লাগে না। আরে ভাই সাহেব, আমাদের অতিথি চলে এসেছে, যেটা হলো স্পাইডারম্যান। তো ভিডিওটা আগে যাওয়ার আগে আমি বলে দিই, স্পাইডারম্যান আর ফ্র্যাঙ্কলিন হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের সব থেকে ভালো বন্ধু। তো আজকের দিনে স্পাইডারম্যানকে খুব ক্লান্ত লাগছিল। তো ফ্র্যাঙ্কলিন তাকে জিজ্ঞাসা করে তোমার হয়েছেটা কি, তার উত্তরে স্পাইডারম্যান বলে যে তার খুব মাথা ব্যথা করছে, আর এই মাথা ব্যথাটা তার দিন দিন বেড়েই চলেছে। তো ফ্র্যাঙ্কলিন তাকে পরামর্শ দেয় একটা ভালো ডাক্তার দেখাতে। আরে ভাই, হচ্ছেটা কি এখানে? আরে ভাই, পুরো জমি কাঁপছে। আরে এখানে হচ্ছেটা কি? আরে ভাই, এটা হচ্ছেটা কি? আরে ভাই সাব, এই স্পাইডারম্যান তো বড় হলো কিভাবে? আরে আমাকে দেখলেও না, আর আগে দৌড়িয়ে যাচ্ছে। ভাই ভাই, আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি? এ তো বিল্ডিংয়ের থেকেও অনেক বড় হয়ে গেছে। এত বড় হলো কিভাবে? আজকে সকালেই তো আমার সাথে দেখা করে গেল। এটা কি ওই নাকি অন্য কেউ? এটা আমাকে জানতে হবে। চলো ডাক্তারের কাছে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি হয়েছে। কি করে কোনো স্পাইডারম্যান এত বড় হয়ে যেতে পারে? তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জানতে হবে কি করে হলো এটা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি যাওয়া যাক। আরে ভাই, এই তো ডক্টরের কাছে চলে এসেছি। আরে আমার গাড়িটাও আজকে কি হলো ভাই? আরে সব কিছুই আজকে ওলট পালট হয়ে যাচ্ছে ওই স্পাইডারম্যানকে দেখে। ভাই আমার মাথাও খারাপ হয়ে গেছে, কেন জানি না কি হচ্ছে আমার সাথে আজকে। ডক্টর, আপনি আমার কথা শুনেন। আপনি ওই জায়ান্ট স্পাইডারম্যানকে দেখলেন, ও অত বড় হয়ে গেল কি করে? আর ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এই শহর দিয়ে। তো ডক্টর ফ্র্যাঙ্কলিনকে সব খুলে বলে। সে বলে, যখন তোমার বাড়িতে স্পাইডারম্যান গিয়েছিল, তুমি আমার কথা বলেছিলে এবং সে আমার এখানে আসে এবং আমি সেই রোগটাকে ফাইন্ড করতে চাই। আর আমার কাছে একটা ওষুধ ছিল, যেটা আমি তাকে দিই আর তাকে বলি এর কিছু সাইড ইফেক্ট আছে, এটা তোমার শরীর ভালোও হতে পারে আবার খারাপও হয়ে যেতে পারে। আর স্পাইডারম্যান ডক্টরের কোনো কথা শোনে না। সে ওই ওষুধটা খেয়ে ফেলে, আর খাওয়ার সাথে সাথে তার শরীর অনেক বড় হয়ে যায় আর তার মাথা আরও খারাপ হতে থাকে। আর সেখানে দাঁড়িয়ে ডাক্তার কিছুই করতে পারে না, আর সে বুঝতে পারে না যে কি করা উচিত। কিন্তু ততক্ষণে স্পাইডারম্যান পুরো শহরে ভাঙচুর করা শুরু করে দেয়। স্পাইডারম্যানের মাথা পুরোপুরি খারাপ হওয়ার কারণে সে তার পাওয়ারের মিসইউজ করছিল এবং পুরো সিরিজে তার ধ্বংসলীলা চালাচ্ছিল। আর ডক্টর এই ভয়ে ফ্র্যাঙ্কলিনকে কিছু বলে না। সে ভাবছিল ফ্র্যাঙ্কলিন যদি এটা জানে সে তাকে মেরে ফেলবে, কিন্তু ফ্র্যাঙ্কলিন সেটা করে না। ফ্র্যাঙ্কলিনের ওষুধের কথা জিজ্ঞাসা করে ডক্টরের কাছে এবং ডক্টর তাকে এই ওষুধের সন্ধান দেয় এবং তাকে বলে যে তোমাকে একটা প্রাণীর দেহে রক্ত আনতে হবে, যেটা ওই রেড অ্যান্ড হোয়াইট র্যাম্পের উপরে একদম টপে রয়েছে। তো ওই প্রাণীর রক্ত দিয়ে ডক্টর একটা ওষুধ তৈরি করবেন, যাতে ওই স্পাইডারম্যান পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো ফ্র্যাঙ্কলিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তো সেই ডক্টর সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য ফ্র্যাঙ্কলিনকে একটা চাবি দিয়েছে, যেটা হলো একটা বাইক। আর ওই বাইকে করেই ফ্র্যাঙ্কলিন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে, নাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না। তো লেটস গো গাইস, চলো দেখা যাক কি হয়। আরে ভাই সাহেব, এটা কি? আরে এটা তো কন্টেনারগুলো তো হাওয়ায় উঠছে ভাই। তো চলো দেখা যাক এটা কি। আরে ভাই জুম করে দেখছি, আরে ওই দেখো সেই প্রাণীটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই প্রাণীর কথাই ডক্টর বলেছিল। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো ভাই আমাকে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতেই হবে আর স্পাইডারম্যানকে বাঁচাতেই হবে। আরে সামনে একটা দেওয়াল, আরে ধর কোনো ব্যাপার না। তো ভাই আমি কি সামনে যেতে পারবো? তো লেটস গো, যাওয়া যাক। আরে ভাই সামনে একটা কন্টেনার, খুব সাবধানে যেতে হবে। আরে ভাই এটা তো ঘুরছে গোল গোল, সাবধানে ফ্র্যাঙ্কলিন, সাবধানে। আরে হ্যাঁ ভাই, আমি পেরে গেছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আরে ভাই বাইকটা একটু পিছাতে হবে আর খুব জোরে আমাকে উঠতে হবে, কারণ এই র্যাম্পের ওপর দিয়ে গেলে আমি পারবো ওই কন্টেনারে উঠতে। আর গোল গোল ওটা ঘুরছে দেখছো? আরে ভাই দাঁড়াও, একটুখানি ওয়েট করো, ভালো করে যাব। লেটস গো। আরে ভাই হচ্ছেই তো না। আরে ভাই বাইক কেন থেমে যাচ্ছে বারবার? চল চল ফ্র্যাঙ্কলিন চল, লেটস গো। ইয়েস ভাই, আমি ওই র্যাম্পের ওখানে পৌঁছে। আরে পৌঁছা ভাই। আরে না 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 না, একটুর জন্যে ভাই, একটুর জন্য আমি উঠতে পারলাম। চলো আবার ট্রাই করা যাক প্রথম থেকে। আমি আবার ট্রাই করে দেখবো। চলো এবার আর কোনো গড়বড় করবো না, লেটস গো। আরে এবার আর কোনো গড়বড় করা যাবে না, কারণ আগের বারে আমি খুব গড়বড় করে ফেলেছি। আর এই র্যাম্প এটা বারবার ঘুরতেই থাকে, কিন্তু আমি এটা তো কমপ্লিট করেই দেবো। এইবার তো আমি ওর ওপরে চড়বই ভাই। একটু পেছাই গাড়িটা, দাঁড়া ভাই, আমি এবার চড়বই ওর ওপরে, লেটস গো। আরে পিক আপ মরছে না কেন? আরে কি হচ্ছে আমার বাইকে এটা?
বাইক কি খারাপ হয়ে গেল নাকি ভাই? আরে আসছিলাম তো কিছু হচ্ছিল না, কিন্তু এইখানে এসে কি হচ্ছে? আরে ভাই নে চ চ ভাই চ। আরে দাঁড়াও, একটু পিছিয়ে একটু ভালো করে এটাকে স্টার্ট করতে হবে, নাহলে আমি আবার গড়বড় করে দেবো। চ লেটস গো ফ্র্যাঙ্কলিন, চ ভাই। আরে কি হচ্ছে আবার বাইকে? আমার কি হলো? ধুর ব্যাং, আবার পিছাতে হবে বাইকটা। বারবার আমি স্টার্ট করছি কিন্তু বাইকে কোনো না কোনো গড়বড় হয়েই যাচ্ছে ভাই। তো চলো লেটস গো, এবার ভালো করে যাওয়া যাক, ওর উপরে আমাকে উঠতেই হবে। লেটস গো ভাই ভাই ভাই, পৌঁছে যা ভাই, পৌঁছে যা। ভাই একটু করে, আরে ভাই প্লিজ 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 यार, প্লিজ প্লিজ প্লিজ। আরে ভাই একটুর জন্য ভাই, আরে ভাই বেঁচে গেলাম একটুর জন্য, নালে আবার আমাকে এই প্রথম থেকে খেলতে হতো ভাই। তো চলো সামনের দিকে যাওয়া যাক। অল রাইট, তো চলো সামনের দিকে এগোনো যাক। আর এই চ্যালেঞ্জটা মনে হচ্ছে একটু সোজা আছে আগের থেকে। তো ভাই এই চ্যালেঞ্জটাকে পুরো পারফেক্টভাবে কমপ্লিট করতে হবে। আমি চাই না আবার শুরুর থেকে শুরু করতে, কারণ একবারে আমি চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করব। তো একটু পেছাই বাইকটা, কারণ আমাকে একবারই চান্সে কমপ্লিট করতে হবে, নাহলে আগের বারের মতো হয়ে যাবে। তো লেটস গো, চল ফ্র্যাঙ্কলিন। ইয়েস, পৌঁছে গেছি। অল রাইট ভাই, এই চ্যালেঞ্জটা তো আসানিসে আমি কমপ্লিট করে ফেললাম। চলো সামনের দিকে এগোনো যাক। ভাই দেখেছো সামনের ড্যামটাও কি কিছু ঘুরছে, ঘুরেই যাচ্ছে, এটাও মনে হচ্ছে একটু কঠিন আছে। তো চলো আমাকে পিছিয়ে যেতে হবে, গিয়ে ওই র্যাম্পের ওপরে চড়তে হবে ভাই, নাহলে আগের বারের মতো প্রথম থেকে আমাকে শুরু করতে হবে। আর আমি চাই না প্রথম থেকে শুরু করতে। চলো লেটস গো। অল রাইট। আরে ভাই আমি পৌঁছে গেছি। এই দেখো, এই দেখো সেই প্রাণী যার কথা সেই ডক্টর বলছিল, দেখছো? তো দেখেছো এই প্রাণীটাকে? এই প্রাণীটাকে কি দেখতে বিকট লাগছে। চলো একে মারা যাক, মেরে রক্ত বার করতে হবে। অলরাইট, এই নে এই নে ভাই, এই নে, মর শালা মর। আরে ভাই মরে গেছে। তো ফাইনালি ভাই এই বিকট মনস্টারটা মরলো। এই রক্ত নিয়ে গিয়ে আমাকে ডক্টরের কাছে দিতে হবে, এবং ডক্টর একটা ওষুধ বানাবে যেটা দিয়ে স্পাইডারম্যানটাকে ঠিক করা যাবে, নাহলে আর কোনো উপায় নেই এছাড়া। কিন্তু গাইস আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, সেটা হলো আমি তো এর ব্লাড নিয়ে নিলাম, আরে তো স্পাইডারম্যান ঠিকও হয়ে যাবে, কিন্তু ওই খ্যাপা স্পাইডারম্যানকে তো সামলাতে হবে, আর তার সাথে তো ফাইটও করতে হবে না। তো কি করে আমি ওর সাথে ফাইট করব? আমাকেও তাহলে জায়ান্ট হতে হবে। আরে ডক্টর, আমাকেও তো জায়ান্ট হতে হবে না, নাহলে তো স্পাইডারম্যানকে কে সামলাবে? ও তো আমাকে পিঁপড়ের মতো কুতলে দেবে। তো তারপরে ফ্র্যাঙ্কলিনকে ডক্টর বলে যে আমার বিল্ডিংয়ে একটা ওষুধ আছে, সেই বিল্ডিংয়ে কেউ থাকে না, আর ওখান থেকে তুমি ওষুধটা সহজেই আনতে পারবে। তো ওষুধটা খেলে তুমি জায়ান্ট হয়ে যাবে এবং সেই স্পাইডারম্যানের সাথে ফাইট করতে পারবে, এবং আমার তৈরি ওষুধ খেয়ে তুমি আর স্পাইডারম্যান একসাথে ঠিক হয়ে যাবে। আরে ভাই পিল তো আমি খেয়ে নিলাম। আরে ভাই এটা হচ্ছেটা কি আমার সাথে? আরে ভাই আমি এত বড় কি করে হয়ে গেলাম? আরে ভাই এবার আমার কাছে তো হাল্কের মতো শক্তি চলে এসেছে, মনে হচ্ছে আমি স্পাইডারম্যানকে এবার হারিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আমি ওকে হারাতে পারবো? তো তোমরা ফটাফট লাইক করো আমার জন্যে। দেখ স্পাইডারম্যান, আমি আর তুই বন্ধু না, আমি তোকে মারতে চাই না। আরে ভাই ভাই এ তো আমাকে খুব জোরে মারলো ভাই। আরে আমি তোকে মারতে চাই না ভাই। আরে ভাই আমি তো ভুলেই গেছিলাম এর মাথা খারাপ। তো চলো এর মাথায় একটা পাঁচ মেরে দেখি। আরে ভাই খুব জোরেই মেরে দিয়েছি, এ তো একবারেই বেহুশ হয়ে গেল। আরে ভাই এ মরে গেল না তো? আরে ভাই না, এ তো মরিনি। আরে ভাই এ তো শ্বাস নিচ্ছে খুব জোরে জোরে। তো চলো এটাই পারফেক্ট সময় ওষুধটা খাওয়ানোর জন্য, যদি এ জেগে যায় তাহলে তো আমাকে পুরো পিঁপড়ের মতো কুচলে দেবে। আর আমি তো ছোট হয়ে গেছি, ফটাফট একেও ছোট করে দিই, নাহলে আমাকে মেরেই ফেলবে ভাই। ও ভাই ফাইনালি স্পাইডারম্যান ছোট হয়ে যাচ্ছে, ওই দেখো। আরে ভাই এ তো ছোট হয়ে গেল। আরে হয়তো ঠিকও হয়ে গেছে নিশ্চয়ই। আরে স্পাইডারম্যান ভাই তুই সিঁড়িতে কত ধ্বংস করেছিস জানিস? আরে ভাই এর তো কিছুই মনে নেই, তোমরা তো সবই জানো বন্ধুরা। তো বাস গাইস আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এন্ড লাভ ইউ অল।